আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের মাঝে, সেটা হলো তিলিসমতি কলম বানানোর সহজ আমল 100% পরীক্ষিত। তো ভিউয়ার্স, এটা করতে হলে কি করবেন এবং কখন করবেন, কিভাবে করবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। এটা করতে হলে সর্বপ্রথম আপনাকে একদমে একটা কলম কিনে নিয়ে আসতে হবে এবং এই কলমটাকে যাতে পেঁচানো যায় ততটুকু পরিমাণে আপনার কালো কাপড় কিনে নিয়ে আসতে হবে। কালো কাপড় কিনে নিয়ে আসবেন। কাপড় কিনে নিয়ে আসা সেই কলমটাকে সুন্দরভাবে কালো কাপড় দিয়ে পেঁচায় রাখবেন, যাতে দেখা না যায়। সেভাবে পেঁচায় রাখবেন। পেঁচায় রাখার পরে তারপরে আপনাকে যেটা করতে হবে, আমল করতে হবে, যে কোনো শুক্রবার থেকে শুরু করতে হবে। শুক্রবারে শুরু করবেন। আপনার সর্বপ্রথম সূরাতুল কলম আপনাকে পাঠ করতে হবে 7 বার। সূরাতুল কলম পাঠ করবেন 7 বার। পাঠ করার পরে এই কলমের ভিতরে একটা ফুঁক দিবেন। যে কলমটা আপনার আমল করবেন, তিলিসমতি বানাবেন, সেটার উপরে একটা ফুঁক দিবেন। দেওয়ার পরে আল ওয়ারিসু 41 বার পাঠ করবেন, করে একটা ফুঁক দিবেন। আর নাফিউ 41 বার পাঠ করবেন, করে একটা ফুঁক দিবেন। আপনি শুক্রবারে আমল শুরু করলেন। শুক্রবারে আমল শুরু করে প্রতিদিন একই টাইমে বসবেন। একই টাইমে বসে আমল শুরু করবেন এবং শেষ করবেন। আপনার 11 দিন টানা আমল করবেন। কিন্তু এই কলম সে কালো কাপড় থেকে খুলবেন না। সে কালো কাপড়ের উপরেই আপনি ফুঁক দিবেন। এটাকে টানা 11 দিন আপনি কাজ করবেন। 11 দিন কাজ করার পরে আপনার এই কলম তিলিসমতি হয়ে যাবে। এই কলমটা আপনি যা লিখবেন তাই হবে। ভিউয়ার্স, যখন এটা তিলিসমতি হবে, হওয়ার পরে এটাতে আপনি কি কাজ করতে পারবেন? আপনার এটাতে হালাল কাজ করতে হবে। হারাম কোনো কাজ আপনি করতে পারবেন না, তাহলে এটার তাসির নষ্ট হয়ে যাবে। আপনি যদি কাউকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চান, তাহলে লিখবেন আপনার শাদি লিখে অমুক ইবনে অমুক অমুক বিনতে অমুক, আগে শাদি লিখবেন। তারপরে যদি আপনার ওই বিচ্ছেদ করতে যান, তাহলে লিখবেন জুদা, আরবিতে জুদা লিখে তারপরে অমুক ইবনে অমুক অমুক বিনতে অমুক লিখবেন। তাদের ভিতরে জুদা হয়ে যাবে, মানে বিচ্ছেদ হয়ে যাবে। তারপর আপনার দন দৌলত হাসিল করতে চান, আপনি লিখবেন দৌলত লিখে আপনার নাম লিখবেন। লিখে আপনার কাছে এটা তাবিজে ভরে রেখে দিবেন। আপনার আস্তে ধীরে উন্নতি হতে থাকবে। এরকম যে মাসালা আপনার প্রয়োজন, সেই মাসালা আপনি লিখবেন এই কলম দিয়ে, সেটা আপনার কার্যকারী হবে। আর যদি আপনার তাবিজ লেখেন যে এই কলম দিয়ে, এটা সে আপনার যে কোনো কালারের কালির হোক, তাতে কোনো সমস্যা নেই। আপনি এই কলম দিয়ে তাবিজ লিখবেন। তাবিজ লিখলেন, দেখবেন যার জন্য লিখবেন সেটা আপনার বিদ্যুৎ গতিতে কাজ করবে। এটার 100% গ্যারান্টি আমি দিতে পারি। কোনো লোক বলতে পারবো না যে এই আমল মিথ্যা এবং ঝুট। কেউ এটা প্রমাণ করে দিতে পারবো না, আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিতে বলতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল এটার বিষয়ে বিস্তারিত আলোচনা। আর আপনাদের কী ধরনের আমলের প্রয়োজন হয় সেটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আমি দেওয়ার জন্য চেষ্টা করব। মানে সকল বিষয়ের আমল আমার কাছে আছে ইনশাল্লাহ। রোগ বিদ্যুৎ হন, বিচ্ছেদ হোক, তারপর আপনার বশীকরণ হোক, সকল বিষয়ের তদবির আমার কাছে আছে। কিন্তু ভিউয়ার্স, বানবিদ্যার জন্য কেউ রিকোয়েস্ট করবেন না, কারণ সেটা আমি করিও না, এটা আমি দিতেও পারবো না। তাছাড়া হালাল পন্থার যতগুলি কাজ আছে, সকল কাজ আপনি আমার কাছে পাবেন। আমাকে কমেন্টে বা মেসেজে জানাবেন, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর কারো বুঝতে অসুবিধা হলে আমার কাছ থেকে আপনি কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে জানতে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনাদের যদি আমাকে দিয়ে কোনো কাজ করানোর দরকার পড়ে, তাহলে আপনার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা দিয়ে দিব, সেটার সাথে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর জিনের যদি কোনো গুরুতর সমস্যা থাকে, বড় ধরনের, বাংলাদেশের কোনো লোক আপনার জিন ছাড়াইতে পারে নাই, আমার কাছে আসবেন, আমি সেটাকে ছাড়াই দেবো ইনশাল্লাহ। এটা আমি গ্যারান্টিতে বলতে পারি। ততটুকু ক্ষমতা ইনশাল্লাহ আল্লাহ তাআলা অর্জন করার সুযোগ দিছে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।